অপরূপ টিভি অনলাইন। আমি মোহাম্মদ আব্দুল গনি। আমি ছাত্র জীবন থেকে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলাম। 1988 সালে 13 নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদকের পদ দিয়ে আমার রাজনৈতিক নেতৃত্বের শুরু। ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব সফলভাবে 13 নম্বর ওয়ার্ডে পালন করার পরে পার্থিগড়ের ছাত্র সংসদের ছাত্র মিলনায়তন বিষয়ক সম্পাদক ছিলাম। 90 গণ অভ্যুত্থানের সময় পার্থিগড়ের ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছি এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছি এবং চট্টগ্রামের স্বৈরাচার বিরোধী আন্দোলনে পার্থিগড় তথা পার্থিগড়ের ছাত্রদলের অগ্রণী ভূমিকা আমরা করা সর্বদলীয় ছাত্র ঐক্যের যে সমস্ত কর্মসূচি সেগুলো সফলভাবে সফল করেছি। এই প্রেক্ষিতে 90-এ স্বৈরাচারের একসাথে পতন ঘটেছে। এরপর আমরা ছাত্রদলের সঙ্গে দীর্ঘদিন জড়িত থাকার পরে ওয়ার্ড বিএনপির সদস্য নির্বাচিত হই। সর্বশেষ ফুলশী থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে দায়িত্ব পালন করি এবং স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপির যে আন্দোলন সংগ্রাম, সমমনা দলগুলোর যে আন্দোলন সংগ্রাম, দেশের মানুষের দীর্ঘদিনের যেই পাষাণ বা অগণতান্ত্রিক ব্যবস্থা, এর বিরুদ্ধে বিএনপি এবং সমমনা দলগুলোর যে কোনো কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। এই হচ্ছে যে আমার রাজনৈতিক পরিচয়। আমাদের সংগ্রাম এখন চলমান। মানুষের অধিকার, ভোটের অধিকার, অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন, আপনারা জানেন, বিভিন্নভাবে যে এদেশের নির্বাচন ব্যবস্থা ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য মানুষের যে তারেক রহমান এবং বিএনপি যে সংগ্রাম, সেই সংগ্রামের আমরা এখনও সংগ্রামে লিপ্ত। কারণ বিভিন্ন উসিলায় বিভিন্ন এই সংস্কারের নামে, সংস্কার একটি গণতান্ত্রিক এবং চলমান প্রক্রিয়া, কিন্তু সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার জন্য যে অবস্থা তৈরি হয়েছে, এই সমস্ত আমাদের এই বিএনপি 23শে জুলাই 2023 31 দফা মানুষের মুক্তির যে সনদ বিএনপি তা সমমনা দলগুলো প্রকাশ করেছিল, সেই 31 দফার মধ্যে বাংলাদেশের সমস্ত বিষয়গুলোকে তুলে এনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 31 দফা ঘোষণা করা হয়েছিল। সেই সংস্কার বিএনপির নেতৃবৃন্দ এবং সমমনা দলগুলো সেই 31 দফা বাস্তবায়নের জন্যেই নির্বাচনকে এবং নির্বাচনের দাবিকে সামনে নিয়ে এসে রাজনৈতিক স্থিতিশীলতা না আসলে এই সমস্ত সংস্কার, এই সমস্ত এগুলো বাস্তবায়ন করা অনেক কঠিন। এখানে স্বল্পমেয়াদী সংস্কার আছে, মধ্যমেয়াদী সংস্কার আছে, দীর্ঘমেয়াদী সংস্কার আছে। একটি অনির্বাচিত সরকার বা নির্দলীয় সরকারের পক্ষে সমস্ত সংস্কারে সম্পন্ন করা দুরূহ এবং ঐক্যমত্যের ভিত্তিতে সকলকে একত্রিত করাও কঠিন একটি কাজ। তাই আমরা আগামী নির্বাচনের জন্যে বিএনপি তারেক রহমানের নেতৃত্বে আমরা প্রস্তুত। আমরা চাই অনতিবিলম্বে সরকার একটি রোডম্যাপ দিবে এবং নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু করবে, এই আশা রাখি আমরা। 31 দফা যদি বিশ্লেষণ করা যায়, সেখানে বাংলাদেশের জনগণের যে সমস্ত দীর্ঘদিনের দাবি, যে সমস্ত দীর্ঘদিনের প্রত্যাশা
দেশকে স্বয়ংসম্পূর্ণ করা, আইনের শাসন প্রতিষ্ঠা করা, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা, সমস্ত কিছু ৩১ দফার মধ্যে আছে। এবং যেই আন্দোলনের সূচনা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সেই ১৯ দফার পরিপূর্ণ রূপ হচ্ছে যে ৩১ দফা। সেখানে খাদ্যে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ করার কর্মসূচি ছিল। খাল কেটে আমাদের দেশে যখন ভরা মৌসুম থাকে তখন পানির অভাব থাকে না, কিন্তু আমাদের যখন শুষ্ক মৌসুম থাকে তখন কৃষকরা পানির অভাবে চাষাবাদ করতে পারে না। এই জন্যে উনি ১৯ দফার মধ্যে অন্যতম একটি দফা ছিল খাল কেটে পানির ব্যবস্থা করে পানি দিয়ে উৎপাদন, যে কোনো সবজি, ধান, গম, বিভিন্ন কৃষিজাত পণ্য উৎপাদন করে দেশকে স্বয়ংসম্পূর্ণ করা। এটার পাশাপাশি সেই খালের মাটি দিয়ে খালের পাশে বেড়িবাঁধ তৈরি করে সবুজায়ন করে বাংলাদেশে এখনও যেটার অনেকগুলো জেলাতে যেটা সুফল এখনও মানুষ ভোগ করছে, এটা করা। পাশাপাশি মৎস্য চাষে সেই খালগুলোতে মৎস্য চাষ করে আমাদের মৎস্য চাষে মাছে পুষ্টিতে প্রোটিনের অভাব দূর করা, মাছের অভাব দূর করা এবং বিশাল জনগোষ্ঠীতে এগুলোকে সম্পৃক্ত করে এগুলোর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা। ৩১ দফা দিয়ে যদি আরও বলতে হয়, প্রথমত হচ্ছে যে আমাদের সংবিধানে অনেকগুলো অসঙ্গতি রয়ে গেছে। সংবিধান সংশোধন করা অন্যতম একটি দাবি, একটি দফা। ৭০ অনুচ্ছেদ, যে অনুচ্ছেদের কারণে গণতন্ত্র অনেকটা হোঁচট খায় মাঝে মধ্যে। গণতান্ত্রিক যেই মানুষের যেই সংসদ সদস্যদের যেই অধিকার, যে যদি আপনার দলের কোনো কর্মসূচি আপনার ভালো না লাগে সেটা বিপক্ষে ভোট দেওয়া, সেটা সমালোচনা করা, সেটা করা যায় না। ৭০ হচ্ছে সংশোধন করা, এটা আমাদের ৩১ দফার অন্যতম একটি দফা। এবং আইন, বিচার ও শাসন ব্যবস্থাকে মানুষের দ্বার প্রান্তে নিয়ে যাওয়ার জন্যে উদ্যোগ গ্রহণ করা, সংস্কার কমিশনগুলো করা, তারপর বৈদেশিক সম্পর্ক কীভাবে আরও উন্নত করা যায় এইগুলোতে সংস্কার আনা, তারপরে আপনার সীমান্ত রক্ষায় সংস্কার আনা, বিভিন্ন স্যাটেলাইট, আজকের পৃথিবীর যেহেতু স্যাটেলাইট নির্ভর, মহাকাশ গবেষণা থেকে শুরু করে আণবিক শক্তি কমিশনে সংস্কার আনা। তারপর এই সমস্ত উল্লেখযোগ্য অনেকগুলো দফা রয়েছে, যেগুলো বিশ্লেষণ করলে দেখা যায় যে বাংলাদেশের মানুষের এক তৃণমূল থেকে উচ্চ পর্যায়ে ব্যবসা বান্ধব তৃণমূলের মানুষের খেটে খাওয়া মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য যে